যেখানে মাঠের পাশে বন আছে সেই বনের মধ্যে এক গর্তের ভিতর এক ছাগলছানা তার মায়ের সাথে থাকতো। সে তখনও বড় হয়নি। সে গর্তের ভেতর থেকে বাইরের জগৎটাকে উঁকি মেরে দেখত। তার মা তাকে বলতো, বাইরে যাস নে, বাঘে নিয়ে যাবে, শেয়ালে খেয়ে ফেলবে। কিন্তু একদিন যখন ছাগলছানার মা জঙ্গলে ঘাস খেতে গেছে, ঠিক সেই সময় ছাগলছানা গর্তের ভেতর থেকে বাইরে উঁকি মারতে মারতে একদম গর্তের বাইরেই বেরিয়ে এলো। জঙ্গলে বেরিয়ে ছাগলছানা এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো। রাস্তায় চলতে চলতে ছাগলছানা এক ষাঁড় গরুকে দেখতে পেল। ছাগলছানা এর আগে কখনোই ষাঁড় গরু দেখেনি, তাই সে ষাঁড় গরু দেখে ভাবল, এও বুঝি এক ছাগলছানা। বনের মধ্যে ওই ষাঁড় গরুটা খুব শান্তভাবে ঘাস খাচ্ছিল। ছাগলছানা ধীরে ধীরে ষাঁড় গরুর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলো, ও বড় ছাগল, তুমি এত বড় কি করে হলে? ছাগলছানার এই ধরনের কথা শুনে ষাঁড় গরু ছাগলছানার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলতে লাগলো, ও হে বাপু, আমি ছাগল নই, আমি ষাঁড় গরু। আর আমি এত বড় হয়েছি কারণ আমি অনেক অনেক দিন ধরে ঘাস খাই, কাজ করি আর রোদের মধ্যে ঘুরে ঘুরে বেড়াই। ছাগলছানা ষাঁড় গরুর এই কথা শুনে বুঝতে পারল যে ষাঁড় গরু এই বনের মধ্যে অনেক দিন ধরে আছে। তাই সে ষাঁড় গরুকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তুমি কি কখনো বাঘ দেখেছ? ষাঁড় গরু মাথা নাড়ল আর বলল, বাঘ খুব ভয়ঙ্কর হয়। ওরা টিকটিকির মতো চুপি চুপি আসে আর তোমাদের মতো কচি কাঁচা জানোয়ারদের খপ করে ধরে নিয়ে যায়। পালানোর সময় থাকে না। এই কথা শুনে ছাগলছানার মনটা খারাপ হয়ে গেল। সে বললে, আমার মাও বলে জঙ্গলে আসলে বাঘে নিয়ে যাবে, তাই সে আমাকে গর্তের থেকে বের হতে দেয় না। ষাঁড় গরু হাসলে আর বললে, মারা এরকমই বলে কারণ ওরা আমাদের ভালোবাসে। ওরা দুজন এভাবে কথা বলতে বলতে বনের পাশে যে মাঠ ছিল সেই মাঠের কাছে চলে এলো। সেইখানে এক বড় বটগাছের ওপরে এক শিয়াল বসেছিল। সে তার জলজলে চোখ দিয়ে ওদেরকে দেখছিল আর ওদের কথা শুনছিল। হঠাৎ করে শিয়াল এক লাফে মাটিতে নেমে এলো আর ওদের সামনে এসে ষাঁড় গরুকে জিজ্ঞেস করতে লাগলো, কি ভায়া, নতুন বন্ধু পেলে নাকি? ছাগলছানা ভয় পেয়ে একেবারে ষাঁড় গরুর পিছনে লুকিয়ে গেল। ষাঁড় গরু বলল, ভয় পেও না, এই শিয়ালের যখন শিকার করার দরকার থাকে না তখন সে শুধু বন্ধু খোঁজে। শিয়াল মাথা নাড়লে ও হাসতে হাসতে বললে, হ্যাঁ, আজ আমার পেট খালি নেই, তাই শুধু আমি আজ বন্ধু খুঁজছি। একটুক্ষণ পরে শিয়াল চলে গেল। ছাগলছানা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপরে ধীরে ধীরে ভয়ে ভয়ে ষাঁড় গরুকে জিজ্ঞেস করলো, আচ্ছা, যেদিন শেয়ালের পেট খালি থাকে সেদিন শেয়াল কি করে? ষাঁড় গরু বলল, সেদিন আবার কি করবে? সেদিন ওর সামনে হাঁস, মুরগি, খরগোশ, ভেড়া যা পায় তাই শিকার করে খায়। এই কথা শুনতেই ছাগলছানা বড় ভয় পেয়ে যায়। সে ছুটতে ছুটতে একদম গর্তের দিকে চলে যায় এবং গর্তের ভেতরে গিয়ে এক কোণায় চুপচাপ বসে থাকে। ছাগলছানার মা যখন গর্তে ফিরে আসে তখন দেখে ছাগলছানা চোখের জল নিয়ে গর্তের এক কোণায় বসে আছে। মাকে দেখেই ছাগলছানা বলতে থাকে, মা, আমি বাইরে গিয়েছিলাম কিন্তু ফিরে এসেছি, কারণ আমি বুঝতে পেরেছি তুমি একদম ঠিক কথা বলতে। ছাগলছানাকে দেখে ছাগলছানার মা জড়িয়ে ধরলে এবং বললে, বাছা, তোর এখনো অনেক কিছু শেখার আছে, তুই এখনো অনেক ছোট, জঙ্গলে কিভাবে নিরাপদে থাকতে হয় সেটাও তোকে শিখতে লাগবে।